এই দেখ দরকার নাই। হ্যালো এভরিওয়ান, সবাই তোমরা কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো, আমরাও ভালো আছি। মাম্মি নিশাতে সবাইকে ওয়েলকাম। তো তোমরা দেখতে পেলে মা আর বুনু এসেছে। তো কালকের ব্লগ যারা দেখেছো তারা জানো অনেক রাত্রে অবধি বাবানের বাবা বাড়ি আসেনি। কারণ হচ্ছে বুনুর শরীরটা প্রচুর খারাপ হয়েছিল, তাই ওর বাবা গেছিলো ওকে আনতে। আমি যখন সকালে বাড়ি এসেছি তখনই বনু বমি করছিল। যাই হোক, আমি ওকে ওই শরীর খারাপ রেখে এসেছিলাম। তো বনুর বমিটা আর কমছে না, যা খাচ্ছে তাই বমি হয়ে যাচ্ছে। সকাল থেকে কিছু খায়ও নি। তো রাত্রিবেলা মা ফোন করে বললো যে বনুর শরীরটা প্রচুর খারাপ, কি করব। তো পরে ওর বাবাকে যখন আমি বললাম, ওর বাবা বললো তাহলে এক কাজ করি, গাড়ি করে গিয়ে নিয়ে আসি। তো তখন ওই 12:30টার দিকে ওকে নিয়ে এসেছে। তো যাই হোক, মা আর যেতে দিনই আজকে। তো মা এই যে দেখো দানি সবাই মিলে আমরা আজকে বেরিয়েছি এখন হাঁটতে। বনু বাড়িতেই আছে। আমার নানি কিন্তু আমার নানি চলে গেছে, নাতি পাইছে না, নাতি নিয়ে গেছে। আইনা আমাকে বিস্কুট দিল, তাহলে বিস্কুটের উপর চা দিবে না, চা দিল না। নতুন আসছে দেখতে কিছুই জানে না। নতুন না তো, পুরান নাতি বউ। পুরান নাতি বউ আমি নতুন দেখতেছি। এটা নাতি বউ তো, এই মোটামুটি বয়স 10 বছর হয়ে গেছে মাত্র। 11টা পরে নাই দাদি। আরে এটা ইয়ে ওই যে কি বলে, ওই যে বইটা নিয়ে কি বই, কি বই জানি, রূপবান। 10 দিনের বাচ্চা নাকি? তারপর লাস্টে বড় হয়ে পরে বলবে কি 10 দিনের বয়স ছিল না, 10 দিনের হলে যে অসুখ হলো, যে 12 বছরের মেয়ের সাথে 12 দিনের মেয়ে রূপবানা রই। পরে যে যখন দেখলো যে না চলবে না, আজকে থাকতে চাচ্ছিল না, বলছিল চলেই যাই। তো শাশুড়ি মা আবার বললো না, আজকে দিনটা থেকে যাও, আমি বিকালবেলা পিঠা বানাবো, পিঠাটা খেয়ে তারপরে যাবে। তো যাই হোক, ওর জন্য আর যেতে দেওয়া হলো না। এদিকে দেখো আগুন পোয়াচ্ছিল ওরা। তো আগুন পোয়াতে এমনি ভালোই লাগে, কিন্তু প্রচুর পরে ধোয়া ধোয়া গন্ধ করে, এটাই বিরক্তিকর। সোয়েটার দিয়ে প্রচুর পরে গন্ধ হয় বলো, তো এটাই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, তারপরে এই যে দেখো বাবা যাচ্ছিল দুধ নিয়ে বাজারে। তো এই যে বাবান দেখো দাদু ভাইকে ছাড়ছিলই না, ও বাইকে উঠে বাইক চড়বে। আর এদিকে মা এসেছিল আরেক মাকে বাগান দেখাতে, মা ছোট্ট বাগান, মা এখানে পালং শাক কি শাক জানি এগুলো সব বুনেছে, ওটা দেখাতে। তারপরে এই যে দেখো বাবানের দুষ্টুমি, ওর বাবা সন্ধ্যা হয়ে গেছে তাও ঘুমোচ্ছে, ওর জন্য ওকে কীভাবে ডাকবে এই প্রস্তুতি চলছে। তো চ্যানেলে যারা নতুন আছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও। যারা আমার বন্ধুরা আছো তারা লাইক শেয়ার কমেন্ট করে দিও, থ্যাংক ইউ। তো দেখো ওর বাবাকে ও কত আদর করছে, চুমু খাচ্ছে। ওর বাবা ঘুমিয়েই যাচ্ছে কুম্ভকর্ণর মতন, দেখেছো কত আদর করছে ওর বাবাকে। সারাদিন পায় না তো, যখনই পায় তখনই এরকমটাই করে। আর ওর বাবা ঘুমিয়েই আছে দেখো। যাই হোক, বুনু শরীরটা মোটামুটি এখন ঠিকই আছে। তো তারপরে দেখো সন্ধ্যাবেলা বানালাম চা, আর মা আর পিসি করছে চাল গুঁড়ো পিঠে বানানোর জন্য। তারপরে এই যে দেখো দুই মা মিলে পিঠে বানাচ্ছে, এক মা বানাচ্ছে পাটিসাপটা আর এক মা বানাচ্ছে পোয়া পিঠা। তো যাই হোক, পরে দেখাচ্ছি তোমাদেরকে কেমন পিঠে হলো। আর খুব টেস্টি পিঠে হয়েছিল, দুজন মিলে বানাচ্ছে দুই পাশে বসে। আর এদিকে বাবান খুব দুষ্টুমি করছিল ওই ঘরে। এই দেখো অনেকগুলো পাটিসাপটা ভাজা হয়েও গেছে। তো তারপরে যে বুনুকে পিঠে দেওয়া হয়নি, আমরা সবাই পিঠে খেয়ে ভাত খেয়ে যাই হোক যা খাওয়ার যা আছে রাত্রের ওইসব খাওয়ার টাওয়ার সেরে নিয়ে ব্যাস তারপরে আমরা ঘুমো করেছি। টাটা সবাইকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।